হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। নিরক্ষরেখার উত্তরে 1 ডিগ্রি অন্তর অক্ষরেখা টানা যাবে, অপশন ডি 89টি। পরে প্রশ্ন কি আছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি যে রাজ্যের ওপর দিয়ে গিয়েছে তা হলো, অপশন সি উত্তরপ্রদেশ। পরে প্রশ্ন কি আছে, বহির্জাত শক্তি হলো, অপশন ডি সবগুলি ঠিক, মানে এখানে নদী, বায়ু, হিমবাহ এই সবগুলি ঠিক। পরে প্রশ্ন কি আছে, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, অপশন ডি লাদাখ মালভূমি। পরে প্রশ্ন কি আছে, গোলাকার ভূমিরূপ সৃষ্টি হবে যে আবহবিকারে তা হলো, অপশন এ স্বল্পমোচন। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের উত্তরের অক্ষাংশ হলো, অপশন এ 27 ডিগ্রি 10 উত্তর। পরে প্রশ্ন কি আছে, সুন্দরবনের প্রধান নদী হলো, অপশন এ মাতলা। এবারে দেখে নিই দুইয়ের দাগে, শুদ্ধ হলে পাশে সত্য এবং অশুদ্ধ হলে পাশে মিথ্যা লেখো। একই অক্ষরেখায় সর্বদা একই সময়ে সূর্যাস্ত ও সূর্যোদয় হয়, এটা হবে মিথ্যা। পরে প্রশ্ন কি আছে, আর্দ্র অঞ্চলে সমপ্রায় ভূমির ওপর অবস্থিত টিলাকে ইনসেল বার্চ বলে, এটা হবে মিথ্যা। পরে প্রশ্ন কি আছে, রাসায়নিক আবহবিকারে শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, মৃতপ্রায় বদ্বীপে অবস্থান করছে মুর্শিদাবাদ জেলা, এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে, হার্ট প্যান দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায়, এটা হবে মিথ্যা। চলো এবারে দেখে নিই তিনের দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়, উত্তর হবে কি 0.067 সেকেন্ড। পরে প্রশ্ন কি আছে, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি, উত্তর হবে কি আন্দিজ। পরে প্রশ্ন কি আছে, মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়, উত্তর হবে কি সোলাম। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কত, উত্তর হবে কি 5টি। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো, উত্তর হবে কি লু। এবার দেখে নি চারের দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কর্কট ক্রান্তি রেখার গুরুত্ব লেখো। দেখে না উত্তরটা তোমরা, কর্কট ক্রান্তি রেখা গুরুত্ব এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, নিরক্ষরেখার গুরুত্ব লেখো। দেখে না উত্তরটা তোমরা, নিরক্ষরেখা গুরুত্ব এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, দেশের নাম উল্লেখ সহ দুটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। দেখে না উত্তরটা তোমরা, সুপ্ত আগ্নেয়গিরি জাপানের ফুজিয়ামা বা মাউন্ট ফুজি এবং মেক্সিকোর পারিকুতিন। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পর্বতের উল্লেখ সহ দুটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। দেখে না উত্তরটা তোমরা, উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের মেক্সিকো, ইউকন, কলম্বিয়া মালভূমি। পরে প্রশ্ন কি আছে, তুহিন খণ্ডীকরণ কি। দেখে না উত্তরটা তোমরা, তুহিন খণ্ডীকরণ বা তুষার কিলক এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। এরপরে দেখে নাও এপাশে লিখবে এখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, হাইড্রোলাইসিস কি। দেখে নাও উত্তরটা তোমরা, হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ এখান থেকে লিখবে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দুটি নদীর নাম ও উৎস অঞ্চল লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, নদীর নাম এবং উৎস এখানে দেওয়া আছে, ভালো করে একটু দেখে নাও। এপাশে দেখে নাও একটু ভালো করে, এখানে অনেকগুলো নদীর নাম দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো দুটি লিখে নিবে।
দেখে নাও ভালো করে একটু। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।